দেখো এটা ডাকটা দেখো, এটা বলছে হচ্ছে সাইন টু এ মাইনাসের সাইন টু বি প্লাসের সাইন টু সি প্রমাণ করতে বলছে হচ্ছে 4 cos এ সাইন বি কজ সি। ভালো করে দেখো, এখানে এই যে এইটুকু লেফট হ্যান্ড সাইড বাম পক্ষগুলা আগে উঠায় নিছি, এই যে বাম পক্ষগুলা থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। আচ্ছা দেখো, এখানে হচ্ছে সাইন টু এ, এই যে টু এটা আছে, এই টু এটা হচ্ছে পুরোটা থিটা, মাইনাস সাইন টু বি এটা হচ্ছে পুরোটা থিটা, তারপর হচ্ছে প্লাস এই যে সাইন টু সি এটাও কিন্তু পুরোটা থিটা। বুঝতে পারছো? আচ্ছা এখন হচ্ছে আমরা এই অংশটুকুর কাজ করব, এই অংশটুকুর কাজ করব। আচ্ছা যদিও লাল কালিতে সমস্যা হয়, তিয়াশা তোমার তো সমস্যা হয় লাল কালি, হ্যাঁ, তারপর এখানে লাল কালি দ্বারা মার্ক না করলে বুঝবা না। দেখো আচ্ছা তারপরে হচ্ছে কত, এখানে 2 cos এই যেটা হচ্ছে সাইন এ, মানে এই পুরোটাকে আমি এ ধরলাম, মানে সাইন সি। আচ্ছা মানে বইয়ের সূত্র অনুযায়ী যদি ধরি তাহলে হচ্ছে সি মাইনাসের এটা হচ্ছে কত ডি, মানে সাইন সি মাইনাসের হচ্ছে সাইন ডি। তাহলে সাইন সি মাইনাসের সাইন ডির সূত্র কি দেখো, সাইন সি মাইনাসের সাইন ডি সূত্র হচ্ছে 2 cos a প্লাস বি বাই টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু। এইখানে এ হচ্ছে টু এ, তাই এখানে 2 cos এই এ হচ্ছে টু এ, তাই এখানে টু এ, প্লাস বি হচ্ছে টু বি, তাই এখানে টু বি, আর বাই টু তো ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু, এখানকার থিটা মানে এ হচ্ছে কত টু এ, আর এখানে বি হচ্ছে কত, এখানে বি হচ্ছে টু বি এটা, তার মানে সাইন সি মাইনাস সাইন ডি, যদিও আমি সাইন এ মাইনাস সাইন বি দুইটা মিক্সড করে বলছি, তাহলে সূত্র একটাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্লাস সাইন টু সি, এই টু সিটাকে আমি ঠিক রাখলাম। আচ্ছা তারপরের লাইনে আমি কি করছি দেখো, 2 cos এই যে টু এ প্লাস টু বি এর নিচে টু আছে, হ্যাঁ, তাহলে এই টুটা কিন্তু টু এর নিচেও আছে, টু বির নিচেও আছে, তাহলে আমি এভাবে লিখলাম টু এ বাই টু প্লাস টু বি বাই টু, পরে ইন্টু সাইন, এইখানেও সেম একই কাজ, টু এ মাইনাসের টু বি, মানে এখানে মাইনাসটা শুধুমাত্র আনছি, আর কাজ কিন্তু এই আগেরটাই, টু এ বাই টু মাইনাসের টু বি বাই টু, তারপর হচ্ছে প্লাস সাইন টু সি, এটা ঠিকই রাখলাম, এটাও কিন্তু একটা থিটা, আচ্ছা আমি ঠিক রাখলাম। তারপরে দেখো এই লাইনটা হচ্ছে টু ঠিক রাখলাম, তারপর হচ্ছে কস ঠিক রাখলাম, তারপর হচ্ছে নিচের টু আর উপরের টু কাটলাম, কাটাকাটি করলাম, তাহলে এখানে শুধু থাকতেছে মাত্র এ, তারপর হচ্ছে প্লাস চিহ্ন, এই যে প্লাস, তারপরে এখানে টু টু কাটলে হচ্ছে থাকে শুধুমাত্র বি, পরে ইনটু সাইন, এইখানেও সেম কাজটা করলাম, টু টু কাটলাম এ মাইনাস বি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু কজ এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এটা, তারপর হচ্ছে কত প্লাস এই যে সাইন টু সি, তাহলে এরকম একটা সূত্র আছে যে সাইন টু এ সমান হচ্ছে টু সাইন এ ইন্টু হচ্ছে কজ এ, এরকম কিন্তু একটা সূত্র আছে, বুঝতে পারছো? তাই এটার এভাবে লিখছি, এই সিটাকে এ ধরছি, মানে সাইন টু এ মানে টু সাইন এ কজ এ, অর্থাৎ সাইন টু সিটাকে হচ্ছে টু সাইন সি কজ সি। বুঝতে পারছো কিনা? তাহলে এই লাইন পর্যন্ত কোনো ঝামেলা নাই, এই লাইন পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার। এখন এইখানে একটু ভিন্ন জিনিস যেটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাবো, যেমন যেখানে লেখছে হচ্ছে 2 cos পাই মাইনাস সি করতে আনছি। আচ্ছা আমাদের যে অংশটা ছিল এই যে এটা দেখো, এখানে দেখা যেতেছে না কি ছিল, আচ্ছা আমি কালো কালি দিয়ে লিখি, দেখো এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত পাই, এটা, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা লিখতে পারতেছি হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে কত পাই মাইনাস সি, এই অংশটা, এই অংশটা কেন আনছি দেখো বুঝতে পারবো এখনই। আচ্ছা তাহলে আমাদের দেখছো তো আগের অঙ্কটা, হ্যাঁ, আচ্ছা দেখো আবার আর একটু দেখে নাও, তার মানে কেমনে আসছি এ প্লাস বি সমান হচ্ছে কত পাই মাইনাস সি এটা, তাহলে এইখানের অংশটাতে আমার কি আছে, এই যে এই অংশটাতে দেখো এ প্লাস বি আছে, তাহলে আমি এই এ প্লাস বি সমান কিন্তু এই যে পাই মাইনাস সি লিখতে পারতেছি, এই জন্য আমার এখানে এ প্লাস বি এর জায়গায় কিন্তু পাই মাইনাস সি হয়েছে, পরে সাইন, এই যে সাইন, পরে এই এ মাইনাস বি যা ছিল তাই থাকবে, তারপর হচ্ছে প্লাস এইখানেও যা ছিল তাই আছে, তাহলে আমার এই লাইন পর্যন্ত শেষ, কোনো ঝামেলা নাই। তারপরে এইখানে দেখো কেমনে মাইনাস টু কজ সি আছে, আর এখানে হচ্ছে সাইন এ মাইনাস বি প্লাস টু সাইন সি কজ সি, মানে এই পুরোটা লাইন পরবর্তীতে ঠিক আছে, এই লাইনও ঠিক আছে, শুধুমাত্র এইখানে মাইনাস টু কজ সি কীভাবে হয়েছে এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই। দেখো এইখানে আমি একটু বিস্তারিত দেখাচ্ছি, দেখো এখানে ছিল কি টু, তারপর হচ্ছে কত
কজ পাই মাইনাসের সি এটা। আচ্ছা আমি টুটাকে আমি আলাদা রাখলাম ধরো, তারপর হচ্ছে এখানে আমি কজটাকেও রাখলাম এটা। এখন হচ্ছে এই যে আমি কোয়াড্রেন্ট পালাবো, যদি কোয়াড্রেন্টের হিসাব করি, আচ্ছা যদি কোয়াড্রেন্টের হিসাব করি তাহলে কি হবে, এখানে পাই বাই টু আনবাম আমি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি পাই বাই টু দিই তাহলে আমার এখানে একটা টু দিতে হইতেছে কিনা বলো। তার মানে হচ্ছে দেখো একই কথা, টু টু কাটলে পাই থাকতেছে আমার শুধুমাত্র এটা। তাহলে টু পাই বাই টু মানে টু ইন্টু এন প্লাস মাইনাস থিটা মানে মাইনাসের থিটা এটা। তার মানে কোয়াড্রেন্টের হিসাব যদি আমি করি, তার মানে দেখো এখানে কি হইতেছে, এখান থেকে যদি শুরু করি তাহলে পাই বাই টু কয়টা যাবো, এই যে পাই বাই টু এখানে একটা, পাই বাই টু এখানে একটা, কয়টা দুইটা। তাহলে দুইটা যাওয়ার পরে আমার কি হইতেছে মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টে ফিরে আসতেছে, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে টু থাকতেছে। আর এইখানে এন এর মান জোর হওয়ার কারণে কজ এই থাকতেছে, পরিবর্তন হইতেছে না। তারপরে হচ্ছে এটা যেহেতু এইখানে আইসা আবার এখানে মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে হওয়ার কারণে এখানে এখানে কজটা কি পজিটিভ না নেগেটিভ, এই দ্বিতীয় কোয়াড্রেন্টে কজটা হচ্ছে নেগেটিভ, এই জন্য আমার মাইনাস হইতেছে এটা। আর এই পরের অংশটা আমার সি ঠিক থাকতেছে। তাহলে আমাদের আলটিমেটলি এই অংশটা আমি মাইনাসের টু কজ সি পাইছি। হ্যাঁ, তুমি যদি এটা না বুঝো, এটা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু আবার ভিডিওটা পিছন থেকে দেখো, আমি তারপরে আবার দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে টু কজ পাই মাইনাস সি, আমি এখন একটু দ্রুত দেখাচ্ছি দেখো। হ্যাঁ, তাহলে এই অংশটা থেকে আমি টু ঠিক রাখলাম, আর এইখানে হচ্ছে কজও ঠিক রাখলাম, পাই বাই টু রাখলাম, আর টু ইন্টু করে দিলাম, ঠিক আছে। দেখো টু টু কাটলে আগেরটাই থাকতেছে, পর হচ্ছে মাইনাসের সি এটা। তারপর হচ্ছে দেখো এখানে আমি আবার টু ঠিক রাখলাম, তারপর হচ্ছে কজটা ঠিক থাকবে কিনা দেখো। তার মানে এটা এন এর মান যেহেতু জোর টু, সুতরাং কজটা কজই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে কোয়াড্রেন্ট হিসাবটা যদি করি, এটা দেখো এখান থেকে যাত্রা শুরু করার পরে আমার পাই বাই টু একটা এই পর্যন্ত, পাই বাই টু এটা এই পর্যন্ত যাওয়ার পরে হচ্ছে আবার মাইনাস হয়ে এই মাইনাস সি মানে হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে ফিরে আসবে। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টে হচ্ছে কজ পজিটিভ না নেগেটিভ, দ্বিতীয় কোয়াড্রেন্টে কজটা হচ্ছে নেগেটিভ, এই জন্য এটা নেগেটিভ হবে। আর এই যে মানে থিটার পরিমাণটা, এটা কোণের পরিমাণটা, এটা বুঝছো কিনা, এটা কেমনে আসছে বুঝছো কিনা। সুতরাং এইখানে আমরা লিখতে পারতেছি হচ্ছে কত, টু কোথায় জানি, এই যে লাইনটা মাইনাস টু কজ সি, এটা বুঝাইলাম। আচ্ছা তারপরে লাইনটা দেখো, এই মাইনাস টু কজ সিটা আমরা এখন এখান থেকে কি করলাম দেখো, এই পুরো লাইনটা থেকে হচ্ছে আমরা এই টু কজ সি কমন নিয়ে নিব। তার মানে টু কজ সি যদি আমি কমন নিই তাহলে কি নিতেছি দেখো, টু কজ সি এটা নিলাম। আচ্ছা তাহলে এইখান থেকে হচ্ছে এটা পুরোটা মিলে তো আমার একটা পার্ট যেহেতু কোনো অবস্থায় আছে, আর এটা পুরোটা মিলে একটা পার্ট এটা দেখো। তাহলে হচ্ছে এইখান থেকে হচ্ছে টু আর কজ সি নিলাম, তাহলে এইটুকু থেকে টু কজ সি নিলে থাকতেছে শুধুমাত্র মাইনাসের সাইন এ মাইনাসের বি, যেহেতু এটা মাইনাসের এই জন্য আমরা ওই পাশে লিখলাম, মানে মাইনাসের সাইন এ মাইনাসের বি, এটা আমি আগে নিয়ে আসলাম। এইখান থেকে টু আর কজ সি চলে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র সাইন সি, এই যে দেখো ভালো করে দেখো। তাহলে এইখানে হচ্ছে সাইন সিটা থাকতেছে, পরে হচ্ছে মাইনাসের এই অংশটা শুধুমাত্র টু কজ সি বাদ, তাহলে মাইনাসের সাইন এ মাইনাসের বি, দেখো মাইনাসের সাইন এ মাইনাসের বি। তাহলে এই লাইন আমাদের একদম ক্লিয়ার হয়েছে, আশা করি একদম ভালো করে বুঝছো, যদি না বুঝো তাহলে পিছন থেকে আবার দেখো। আচ্ছা তারপরে লাইনটা দেখো কি হয়েছে, এখানে বোঝার জিনিস ভালো করে বুঝবা। টু কজ সি আমি ঠিক রাখলাম, আর এইখানে হচ্ছে সাইন সি। হ্যাঁ আচ্ছা, পরে হচ্ছে মাইনাসের সাইন এ মাইনাসের বি, দেখো মাইনাসের সাইন এ মাইনাসের বি ঠিক রাখছে, শুধুমাত্র মাইনাসের সাইন সি মানে শুধুমাত্র সাইন সি এর জায়গায় সাইন পাই মাইনাসের এ প্লাস বি লিখছি। এটা কেন লিখছে, এইটার একটা প্রুফ দেখো ভালো করে দেখো। যেমন অংশটা আমরা জানছিলাম, কি জানছিলাম, যে এখানে দেখো ভালো করে দেখো যে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত পাই। এইখান থেকে হচ্ছে আমরা লিখতে পারতেছি হচ্ছে, যদি লিখি যে সি সমান হচ্ছে পাই মাইনাসের এ, বিটা ওই পাশে গেলে মাইনাসের এ হবে এটা। তারপরে হচ্ছে সি সমান হচ্ছে কত পাই, মাইনাস যদি কমন নেই তাহলে হচ্ছে এ প্লাস বি। এখন মাইনাস উঠায় দেখো এখানে হচ্ছে মাইনাসে মাইনাস বি থাকে, তাহলে সি সমান সমান হচ্ছে আমরা এই যে এই অংশটা পাই, সি সমান সমান হচ্ছে পাই মাইনাসের এ প্লাস বি অংশটা পাই, এই অংশটাই আমরা এখানে লিখছি। এই যে দেখো সি এর বদলে সি এর জায়গায় সাইন পাই মাইনাসের এ প্লাস বি এই অংশটাই কিন্তু লিখছে, আর পরবর্তীতে মাইনাসের সাইন এ মাইনাস বি, এটা ঠিক আছে আমি তো বললামই। তাহলে এই লাইনটা আমাদের একদম ক্লিয়ার, বুঝে শুনে একটা একটা লাইন করে ভালো করে বুঝো, অল্প অঙ্ক করো, এত বেশি অঙ্ক করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো কিনা, না বুঝলে জিজ্ঞাসা করবা, আবারও জিজ্ঞাসা করবা, বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো এখানে হচ্ছে টু কজ সি, এটা আমি ঠিক রাখলাম আগের মতো, আর এইখানে হচ্ছে আবার আমি কোয়াড্রেন্ট পালাইছি, দেখো কি করছি এখানে, এখানে হচ্ছে এখানে কি ছিল আমার, এটা
না আমি একটু উঠায় নিই আগে, সাইন পাই মাইনাসের এ প্লাস বি এটা। আচ্ছা এইখান থেকে হিসাব নিকাশ করবো আমরা। দেখো আমরা এই যে সাইন এইখানে পাইকে যদি পাই বাই 2 লিখি তাহলে আমার এখানে একটা 2 দিতে হইতেছে, মাইনাসের এ প্লাস বি এটা আর একটা থিটা, এটা ঠিক থাকলো। এইখানে শুধুমাত্র একটা 2 দিছি আর একটা 2 দিছি। আচ্ছা তাইলে এইখানে এন এর মান জোর হওয়ার কারণে আমাদের সাইনটা কিন্তু সাইনই থাকতেছে, কোনো পরিবর্তন হইতেছে না। তারপরে হচ্ছে কোঅর্ডিনেট যদি হিসাব করি, এই যে এখানে দেখো তার মানে হচ্ছে এখান থেকে পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি, মানে এই পর্যন্ত একটা ঘুরবে, তারপরে এই পর্যন্ত আরেকটা ঘুরতেছে। তার মানে পাই বাই 2 কয়টা আসতেছে, একটা দুইটা আসতেছে। পরে হচ্ছে মাইনাস থিটা মানে দ্বিতীয় কোঅর্ডিনেটে। আচ্ছা দ্বিতীয় কোঅর্ডিনেটে বা দ্বিতীয় চতুর্ভাগে এই সাইনটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, এই জন্য এটা পজিটিভই হবে, চিহ্ন দেওয়া লাগবে না শুরুতে। পরে হচ্ছে কত, এ প্লাস বি, এই অংশটুকু থাকতেছে। তাহলে কি থাকতেছে আলটিমেটলি, সাইন এ প্লাস বি। তাহলে আমাদের এই যে দেখো অংশটুকু, এইখান থেকে এই পুরোটার মান আবার সাইন এ প্লাস বি ফিরে আসছে। পরে হচ্ছে মাইনাস সাইন এ মাইনাসের বি যা ছিল আমার তাই থাকতেছে। বুঝতে পারছো কিনা? আচ্ছা পরবর্তীতে আমি এই লাইনটা দুইবার লিখে ফেলছিলাম, এই জন্য আমি এটা কাটে দিছি। আচ্ছা দেখো তারপরে এই লাইন থেকে এটা দেখো কি হয়েছে, 2 cos সিটিক রাখছি, 2 cos সিটিক রাখছি। তারপরে আবার হচ্ছে আমাদের এখানে আরেকটা সূত্র যে সাইন এ প্লাস বি মাইনাসের হচ্ছে সাইন এ মাইনাসের বি, এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে এইটা সূত্র সমান সমান কি হইতেছে, যে দেখো যে 2 cos এ সাইন বি, এইটুকু সমান হচ্ছে একটা সূত্র আছে 2 cos এ সাইন বি, আর এইটুকু আমার আগেরটা ঠিক রাখছি এটা। তারপর হচ্ছে এই টু হচ্ছে 2 দোকানে 4, তারপর হচ্ছে cos এ, তারপর হচ্ছে কত সাইন বি, তারপর হচ্ছে কত সাইন cos সি। এটা আমরা মিলানোর চেষ্টা করলাম আমার এই যে এই তোমার নানির বাড়ির ডাকের সাথে, বুঝছো কিনা? তারপরে দেখো আমার মিলে গেছে, সুতরাং এটা প্রমাণিত। বুঝতে পারছো কিনা? না বুঝলে আবার জিজ্ঞাসা করো, ভালো করে করো। দেখো আর যেখানে না বুঝছো সেখানে একটু পিছায় আবার দেখো। হ্যাঁ, আর যদিও ভিডিওটা একটু লম্বা হয়েছে, একটু বড় হয়েছে, আশা করি ভালো করে বুঝতে পারছো। হ্যাঁ, বাসার চাইতে এখানে ভালো করে বুঝতে পারছো। দেখো ভালো করে দেখো ভিডিওগুলো। ধন্যবাদ।